আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দেখব, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ আমার বান্দাদেরকে যে হায়াত দিয়া পাঠাইছি, আবার হায়াতের জিন্দেগি শেষ হলে আমি আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দিব। এই হায়াত এবং মৃত্যুর মাঝখানে তাদের যত কিছু হয়েছে ওই কাজগুলো, আইয়ুকুম আহসানু আমালা, কার ভালো হয়েছে আর কার মন্দ হয়েছে, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ এইগুলাই পরীক্ষা করব। আমি আল্লাহর পরীক্ষায় যদি তাদের ভালো কাজ বেশি হয় তাদের ঠিকানা হবে জান্নাত। আমি আল্লাহর কাছে তাদের যদি মন্দ কাজ বেশি হয় তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমরা এখানে যারা আছি রে ভাই, নিজে একটু বিবেকটারে খাটায়া চিন্তা করব, জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, জীবনে কত নামাজ ছেড়েছি, জীবনে মা বাবার সাথে কত অন্যায় অপরাধ করেছি। আমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাই, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলার চেষ্টা করতে হবে। এইভাবে যদি আমরা চেষ্টা করি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর উপরে নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ আজকে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আমরা এখানে যারা আছি, আল্লাহর দয়া যদি না হইতো, আল্লাহর রহম যদি না হইতো, আমরা আসতে পারতাম? এই জন্য আমরা আবারও সকলে জবান করে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন রজব মাস চলতেছে। কয়েক সপ্তাহ ধরে আমাদের আলোচনা চলতেছে। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে আমাদের আমলগুলোকে গ্রহণ করবেন। আমরা যে আমল করি, এই আমলগুলো আল্লাহর কাছে কিভাবে গ্রহণযোগ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন হায়াত দিয়া। এই হায়াত নামক নিয়ামতটা একদিন শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? একদিন আমাদের হায়াত শেষ হয়ে যাবে। তো হায়াত শেষ হয়ে গেলে মাউত আসবে, মৃত্যু আসবে। এই হায়াত এবং মৃত্যুর মাঝখানের যে সময়টা, এই জিন্দিগিটা, এই সমস্ত জিন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এই জিন্দিগিতে যত আমল করা হয়েছে, যত কাজ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ দেখব তোমাদের কার আমলটা ভালো আর কার আমলটা মন্দ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা আছি, আমরা যদি নিজেও একটু যাচাই করি যে আমি কি কাজটা ভালো করতেছি নাকি মন্দ করতেছি। আমাদের নিজের একটা জ্ঞান বুদ্ধি আছে না নাই? নিজের একটা জ্ঞান বুদ্ধি আছে। দেখবেন অনেক মানুষ অনেক সময় এটা বলেই ফেলে যে হুজুর, আমি যে কাজটা করতেছি আসলে এটা তো ভালো না। নিজে বুঝে যে আসলে এই কাজটা ভালো না, কিন্তু সে এরপরেও এই কাজটা করে। শয়তানের ধোঁকায়, নিজের নফসের ধোঁকায় সে ঠিকই খারাপ কাজ করতেছে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ, বলেন আমরা একটু জবাব দিব, সুদ খাওয়া এটা যে খারাপ জিনিস সবাই জানে কি জানে না? জানে। অথচ আপনি যদি জরিপ করেন যে সমাজের মধ্যে কয় পার্সেন্ট মানুষ এটার সাথে জড়িত আছে, দেখবেন প্রায় 70 থেকে 80% মানুষ বুঝে হোক না বুঝে হোক, যারা তো সরাসরি সুদ খায় তো আছেই, অনেক মানুষ এটার সাথে জড়িত। অথচ আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজ যাচাই বাছাই করা দরকার ছিল। যে কাজটা কি আমার ভালো হবে নাকি মন্দ হবে, এই চিন্তা ভাবনা কইরা কিন্তু আমাদের কাজ করার উচিত ছিল, দরকার ছিল। কিন্তু আমাদের মধ্যে এই অবস্থাটা নাই। আমরা এখানে যারা আছি আমরা সবাই জানি ঘুষ খাওয়া হালাল না হারাম। আরো জোরে বলেন, হালাল না হারাম? হারাম। কিন্তু এই ঘুষের সাথে জড়িত আছে না নাই? অনেকেই হয়তো বা রাগ করতে পারেন, বিশেষ করে ঘুষের কারবারি চলে সরকারি চাকরিজীবী যারা, তাদের ভিতরে। কথা ঠিক না বেঠিক? তবে আলহামদুলিল্লাহ অনেক সরকারি চাকরিজীবী যারা সততার উপরে থাকে। তবে সরকারি চাকরিজীবী যারা সততার উপরে থাকে
তারা অনেক সময় ভালোও থাকতে পারে না, কারণ আশেপাশে ডানে বামে উপরে নিচে সবাই ঘুষ খায়। এখন নিজে একা ভালো থাকবে কিভাবে? এক জায়গায় থাকে, পুষ্টিং হয়। আমার প্রোগ্রাম ছিল ময়মনসিংহ নেত্রকোনা, একজন এসআই এর সাথে গাড়ি দিয়ে যাচ্ছিলাম। ওই সময় আপনার মহাখালী থেকে এনা বাস চলত, এখন ওইটার নাম পরিবর্তন করে ইউনিটেড করা হয়েছে। তো ওই বাসটা হচ্ছে ময়মনসিংহ রোডের সবচেয়ে ভিআইপি বাস। তো আমার পাশের সিটে একজন ভদ্রলোক, তো বুঝাই যাচ্ছে হয়তো বা কোনো চাকরিজীবী সরকারি। তো লোকটা আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর কোথায় আছেন? তা আমি আপনাদের মসজিদেই ছিলাম তখন। তা আমি বললাম, ভাই আমি আছি তো কেরানীগঞ্জে, ঘাটারচরের পাশে। তো আলহামদুলিল্লাহ। তো উনি বলতেছে, হুজুর আপনারা দেখে খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বিতেন না? আমি হাসি দিয়া বললাম, ভাই আমার দেখে ভালো লাগতেছে হুজুর, আমার আলেম ওলামা দেখলে খুব ভালো লাগে। সুবহানাল্লাহ, এটা তো ভালো গুণ। কারণ নবীজি বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হচ্ছে, আলেম ওলামা হচ্ছে নবীগণের ওয়ারিস। তাহলে একটা মানুষ যদি আলেমকে ভালোবাসে, তাহলে নবীকে ভালোবাসা হইল, নবীর মহব্বত তার অন্তরে আছে, বোঝা গেল যে সে নবীর ওয়ারিসকে ভালোবাসছে। তো আমি বুঝে ফেলছি যে লোকটা নিঃসন্দেহে ভালো দিনদার। পরে বললাম, ভাই আপনি কি করেন? বললো, হুজুর আমি ঢাকা, কোন জায়গাটার নাম যেন বললো, আমার খেয়াল নেই, প্রায় 3-4 বছর আগের কথা, তো 3 বছর আগের কথা। বললো অমুক জায়গায়, ভালো একটা জায়গায় সে ছিল এসআই হিসেবে। আমি বলছি, তাহলে এখন কোথায় যাচ্ছেন? বলে মাস্টার বাড়ি যাচ্ছে, এখানে একটা থানা আছে মাস্টার বাড়ি। আমাকে পোস্টিং করে এখানে দেওয়া হয়েছে, এখানে এখন আছে। আপনার বাড়ি কোথায়? আমি বললাম, আমার বাড়ি তো নেত্রকোনা কেন্দ্র থানায়। পরে বলল, হুজুর আসলে আপনি এখন মনে মনে বলতে পারেন যে আমার প্রতি একটা ঘৃণা আসতে পারে। আমি বললাম, কেন? বলে, পুলিশের প্রতি তো মানুষের অনেকেরই ঘৃণা আছে, কারণ পুলিশ দেখলেই মানুষ মনে করে সে মনে হয় ঘুষ খায়। কথা ঠিক না বে ঠিক বলেন? জানি না এখানে কোনো সরকারি কর্মকর্তা আছেন কিনা। আমি মূলত একটা ঘটনা বলতেছি, রাগ করেন না। তো উনি বলতেছে যে পুলিশ দেখলেই তো মানুষের একটা ঘৃণা আসে, কারণ আমরা তো রাস্তাঘাটে চলি। এই যে আজকেও কুমিল্লা মাহফিল যাব, তো রাত্রিবেলায় অনেক সময় আমাদের গাড়িতে তেমন হয়রানি করে না, যারা রাত্রিবেলায় ট্রাক চালায় কিংবা বড় বড় মাল নিয়ে গাড়ি দিয়ে চলে, দেখবেন পুলিশ আটকায়া। যে আমি এখানে কয়েকদিন দেখছি যে এই মোড়ে স্বৈরাচারের আমলে, এখন দেখি নেই, দোতলায় গেছি পেশাব করতে উঠছি, তো দেখি এই যে এখানে গাড়ি আটকায়া পুলিশে ট্রাকের কাছ থেকে টাকা নিতেছে। এটা কি হাদিয়া না ঘুষ? আরো জোরে বলেন, হাদিয়া না ঘুষ? সরকার তাদেরকে টাকা দিতেছে, তাহলে বাড়তি টাকা কেন নিতে হবে? তাদের ডিউটি তারা পালন করবে। আল্লাহ মাফ করো। তখন লোকটা বলল, হুজুর আমি সততার উপরে আছি, কিন্তু আমরা দুইজন একই এলাকার, আপনারা কষ্ট পাইতেছেন না তো? একই এলাকার দুইজন আমরা একসাথে চাকরি নিছি, কিন্তু আমার যেই ভাইটা এলাকার চাকরি নিছে সে এখন 5 তলার মালিক, প্রাইভেট কার গাড়ি আছে, তার টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমার আগের যে ঘর ছিল এটা রঙই করতে পারতেছি। এখন আমার বউ এক সময় চিল্লায়, আমার মা এক সময় চিল্লায়, আমার আত্মীয় স্বজন যারা আছে তারা চিল্লায় যে তুই সরকারি চাকরি নিছস, এত বড় দায়িত্বশীল, এখনো কিচ্ছু করতে পারস নাই, অমুকে তো অনেক কিছু করে ফেলছে। এখন হুজুর এমন অসহ্যের মধ্যে পড়ছি, কি করব? তো চিন্তা করলাম একদিন, যাক যা আছে কপালে। পরে একটা হিরোইন ছিঁড়ে নাকি ধরছে, ধরার পরে হিরোইন তো মাপ চাইতেছে, ভাই ছেড়ে দেন ছেড়ে দেন। কতরে ছাড়বো? 25,000 টাকা দিলে। কয় হাজার? 25,000। এবার কয় ঠিক আছে যা, তোরে ছেড়ে দিলাম। 25,000 টাকা নিস। বাসায় গেছে, গিয়ে দেখে বউয়ের পেটের বেদনায় অবস্থা বড় খারাপ। হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তারে বলছে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে দিতে 50,000 শেষ। কয় হাজার? 50,000। মেরে ভাই, এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি যখন মন্দ কাজের সাথে লিপ্ত থাকবেন, আপনি যখন অন্যায় কাজের সাথে লিপ্ত থাকবেন, তখন কোনো রকম শান্তি পাবেন না, কোনো রকম কোনো কাজে বরকত হবে না, অশান্তির শেষ হবে না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যখন হালাল পন্থায় থাকবেন,
তখন আপনার সব কিছুতেই শান্তি আসবে, সব কিছুতেই শান্তি আসবে, কোনো পেরেশানি থাকবে না। হ্যাঁ, বিপদ আপদ বালা মুসিবত আসবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, বিপদ আপদ বালা মুসিবত আসলে আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিবেন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যকারীদের সাথে আছি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেরে ভাই, ওই এসআইয়ের কার্ড এখনো আমার কাছে আছে। আমাকে একটা কার্ড দিছিল, বলছে হুজুর আপনি তো অনেক জায়গায় চলেন, মাহফিল করেন, ওয়াজ মাহফিল, তো আমি কার্ডটা দিলাম, কোনো জায়গায় বিপদে পড়লে এটা দেখায়েন, তাইলে পুলিশে ছেড়ে দিবেন। এখনো আমার কাছে আছে এটা। জানি না উনি এখন দায়িত্বে আছে কিনা, কারণ স্বৈরাচার শেষ হয়ে গেছে, অনেকের তো পদ পদবি নিচে নেমে গেছে অথবা চাকরি চলে গেছে, জানি না আমি তার অবস্থা। তো চিন্তা করেন অবস্থা। এই জন্য পরবর্তীতে লোকটা আমারে বলছে হুজুর যখন দেখলাম অনেক বিপদ আপদ, অনেক ঘটনা, সময় শেষ হয়ে যাবে, এই জন্য সংক্ষেপ। পরে আলহামদুলিল্লাহ আমার একটা সন্তান পেটে আসলো, তখন আমি নিয়ত করলাম, মনে হয় ঘুষ খায় আমি 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করছিলাম। এরপরে আমি আল্লাহর কাছে খাটি দিবে তওবা করলাম যে আল্লাহ আমারে যেহেতু তুমি সন্তান দিছো, যদি সন্তানটা ছেলে হয় তাহলে আমি কোরআনের হাফেজ বানাবো। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার হাতটা ধরে লোকটা কাইন্দে দিছে, হুজুর একটু দোয়া করেন, আমার সন্তান দুনিয়াতে আসছে, ছেলেও হয়েছে আলহামদুলিল্লাহ। নামটা কি বলছিল আমার স্মরণ নাই, আপনি একটু দোয়া করেন। আপনি কি কোরআনের হাফেজ? আমি বলছি জি হাফেজ। হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানটারে কোরআনের হাফেজ হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ। মেরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো মন্দ কাজটাই যাচাই করবেন, ভালো কে মন্দ। এজন্য আপনাদের হাতে পায়ে ধরতে রাজি আছি ভাই, ভালো পথে চলেন, মন্দ পথ ছাড়েন, তাহলে আল্লাহর কাছে দামি হইতে পারবেন। এখানে আমরা যারা আছি কেউ কখনো এই কথাটা বলতে পারবো না যে আমরা চিরস্থায়ী দুনিয়ার মধ্যে থাকবো, বলার কারো এই ক্ষমতা আছে ভাই? নেই, কারো এই ক্ষমতা নাই। অনেক ধনী এরকম আছে যারা বাথরুমেও এসি লাগানো আছে না নাই? যে বাথরুমেও এসি, তার ডানে বামে বডিগার্ডের অভাব নেই, কিন্তু যখন মারা যায় তখন এই 10 তলা বিল্ডিং এসিওয়ালা ঘর থেকে বাহিরে নিয়ে খারুল্লা দাঁড় করায় রাখে, তাড়াতাড়ি মাটির ভিতরে রেখে আসে, যেখানে কোনো এসির ব্যবস্থা নাই, কোনো দামি বিছানার ব্যবস্থা নাই। এই গরিব রিক্সাওয়ালা মারা গেলে যেই 3 টুকরা সাদা কাপড়ের কাপড় দেওয়া হয়, ওই ধনী কোটি কোটি টাকার মালিক তারেও কিন্তু এই 3 টুকরা সাদা কাপড়ের কাপড় দেওয়া হয়। কথা ঠিক কিনা বলে? এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না, এই জন্য ভালো আমল যদি করি আল্লাহর কাছে দামি হইতে পারবো। আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব আমার কোন বান্দাটা ভালো আমল করছে আর কোন বান্দাটা খারাপ আমল করছে। ভালো আমল যারা করবে তাদের ঠিকানা হবে জান্নাত। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আল্লাহ পরীক্ষা করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন। এই জন্য আমরা যারা এখানে আসি ভাই, আল্লাহর পরীক্ষায় আমরা ফাঁস করতে চাই কি চাই না? এখনো সময় আছে, নিজের জীবনকে পরিবর্তন করেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, নিজের জীবনকে পরিবর্তন করেন। আলহামদুলিল্লাহ আমার এই জীবনে অনেক যুবকরা, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকর ফকর না, অহংকারী দিক থেকে বলতেছি না, অনেক যুবকরা বাস্তবে আইসাও আমার হাত ধরে তওবা করছে, এমন এমন গুনার কথা বলছে যেটা আমি নিজে শুই নাও আমি অবাক হয়ে গেছি যে এত বড় গুনাহ সে করতে পারে একটা মানুষ। এরপরও তার ভিতরে অনুতপ্ত আসছে, কান্না করছে যে হুজুর আর এই কাজটা করব না, আমার ভুল হয়ে গেছে, আমার বুঝে এসে গেছে। শুনে অনেক যুবকরা কাঁদছে। মেরে ভাই, আমাদেরও তো কবরে যাইতে হবে, মরতে হবে। আমরা নিজের জীবনে যত ভুল করছি, মন্দ কাজ করছি, যদি একটু নিজের জীবনটারে সুন্দর বানাইতে চাই, আখিরাতের জীবনটা যদি সুন্দর করতে চাই, তাহলে আল্লাহর কাছে যদি দামি বানাইতে চাই, ভালো কাজ ছাড়া, নেকের কাজ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা। এজন্য আপনাদেরকে বুঝাই, ভালো হয়ে যান, আল্লাহর নেককার বান্দা বান্দি হয়ে যান। মা বোনেরা যারা শুনতেছেন, চিন্তা করে দেখেন, আমাদেরকেও কবরে যাইতে হবে, একটু ভালো হয়ে যান, তাহলে আল্লাহর কাছে দামি হওয়া যায়। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দেখব
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ আমার বান্দাদেরকে যে হায়াত দিয়া পাঠাইছি, আবার হায়াতের জিন্দেগি শেষ হলে আমি আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দিব। এই হায়াত এবং মৃত্যুর মাঝখানে তাদের যত কিছু হয়েছে ওই কাজগুলো, আইয়ুকুম আহসানু আমালা, কার ভালো হয়েছে আর কার মন্দ হয়েছে, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ এইগুলাই পরীক্ষা করব। আমি আল্লাহর পরীক্ষায় যদি তাদের ভালো কাজ বেশি হয় তাদের ঠিকানা হবে জান্নাত। আমি আল্লাহর কাছে তাদের যদি মন্দ কাজ বেশি হয় তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমরা এখানে যারা আছি রে ভাই, নিজে একটু বিবেকটারে খাটায়া চিন্তা করব, জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, জীবনে কত নামাজ ছেড়েছি, জীবনে মা বাবার সাথে কত অন্যায় অপরাধ করেছি। আমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাই, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলার চেষ্টা করতে হবে। এইভাবে যদি আমরা চেষ্টা করি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, ঠিক কিনা? এই দুনিয়ায় থাকা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় ফাঁস করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবই করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ আমাদেরকে কিভাবে পরীক্ষা করবেন এইগুলো আল্লাহ সিরিয়ালে বলতেছেন। বিশাই, কোনো কিছু দিয়া, বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখায়া পরীক্ষা করব। ভয়, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ বলেন আমি আল্লাহ তোমারে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, গরিব বানায়া পরীক্ষা করব, দেখি আমি আল্লাহর কাছে তুমি সন্তুষ্ট থাকো। অনেক গরিব ভাইয়ারা এমন আছে যারা আল্লাহরে গালিগালাজ করে, আছে না নাই? বলে ও মুখরে আল্লাহ কত কিছু দিছে, আমারে দিতে পারলো না। কিন্তু আমরা মুসলমান, আমাদের আকীদা থাকতে হবে এরকম যে আল্লাহর বাজেট থেকে আমাকে এতটুকুই দেওয়া হয়েছে, এটার উপরে বিশ্বাস রাখতে হবে, আর জবান থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মাল দিয়া পরীক্ষা করব, মাল দিয়া ধনী বানায়া পরীক্ষা করব, যে দেখি আমার বান্দা ধনী হইছে, মালের মালিক হইছে, সে আমার উপরে কতটুকু আমার হুকুম মানে, আমার তরিকায় নবীর তরিকায় কতটুকু চলে, এটা আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়ে পরীক্ষা করবেন। এজন্য আল্লাহর পরীক্ষায় ফাঁস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর পরীক্ষায় ফাঁস করার জন্য চেষ্টা করতে হবে। এজন্য নেকের কাজ করলে যে কি লাভ, আমরা যারা স্বামী স্ত্রী, মহিলা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন।
মা বোনেরা যারা আছেন, একটা মহিলা যদি নেককার হয়, ভালো কাজ কর্নেওয়ালা মা হয়, আর একজন পুরুষ সে যদি বদকার হয়, মহিলা ভালো হওয়ার কারণে, স্ত্রী ভালো হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই স্ত্রীর সুপারিশে হাসরের ময়দানে স্বামীকে জান্নাতি বানায়া দিবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহান। রাসূলের হাদিস, এটা ভালো আমলের গুণ যে হাসরের ময়দানে যদি কোনো স্বামী জাহান্নামী হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন যে এক মহিলার ঘটনা হাদিসের মধ্যে আসছে, যে মহিলাটা সে জান্নাতের টিকিট পাইছে, স্বামী জাহান্নামের টিকিট পেয়েছে। এখন মহিলা দেখে ডাইনে বামে স্বামী স্ত্রী একসাথে জোড়ায় জোড়ায় জান্নাতে যাইতেছে। এখন মহিলা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার জোড়াটা কই? সুবহানাল্লাহ কইতেন না, আমার স্বামী কোথায়? আল্লাহ তখন বলবে, তোমার স্বামী তো দুনিয়াতে আকাম আর কুকাম কম করে নাই। কথা ঠিক কিনা বলেন? এক বউ থই আরো 10 মহিলার সাথে কথা কয়, 10 বেডির সাথে কথা কয়, এমন পুরুষ আছে না নাই? আল্লাহর কাছে জবাব দিতে। এখন মহিলা যারা আছে তারা কইব যে হুজুরে ভালো মতোই পুরুষদেরকে বলতেছে, মা বোনদের ভিতরে এই চরিত্র আছে না নাই? অনেক মায়েরাও এমন আছে যে স্বামীর আমানত রক্ষা করে না, স্বামীর হক রক্ষা করে না। এটা ভালো কাজ না, এটা মন্দ কাজ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আপনাকেও জবাব দিতে হবে। তো হাসরের ময়দানে রাসূল হাদিসের মধ্যে বলছেন, স্বামী বদকার, জাহান্নামের টিকিট পাইছে, স্ত্রী নেককার হয়ে গেছে। আল্লাহর কাছে যখন এই কথা বলবে, আল্লাহ বলবে, তোমার স্বামী তো দুনিয়াতে ভালো কাজ করে নাই, মন্দ কাজ করছে, এই জন্য জাহান্নামের টিকিট পাইছে। এখন মহিলা আল্লাহরে বলবে, আল্লাহ তাইলে তুমি যে আমারে জান্নাতের টিকিট দিছো, সুবহানাল্লাহ কইতেন না। এখন বলবেন, হুজুর এত বড় কথা, যার সাথে যার মহব্বত তার সাথে সে অনেক কথাই বলতে পারে। কথা ঠিক কিনা বলেন? হাদিসের রেফারেন্সের কথা বলতেছি আপনাদের সামনে। আল্লাহ বলবে, এরে আমার বান্দি, আমি আল্লাহ তো দেই, আমি আল্লাহ নেই না। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী, আল্লাহু গনিয়্যুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন সকল ধনীদের চাইতে ধনী। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দে আমি আল্লাহ দেই, আমি আল্লাহ নেই না। আল্লাহু আকবার। মহিলা এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো আল্লাহ দেও, তাহলে আমার যেই স্বামীটা জাহান্নামের টিকিট পাইছে, আল্লাহ তোমার কাছে একটু আবদার জানাই, আমার ওই স্বামীটারে জাহান্নাম থেকে নামটা কাইটা আমার ওই স্বামীটারে তুমি জান্নাতি বানায়া দাও। আল্লাহ তুমি না দয়াবান, আল্লাহ তুমি না রহমানুর রহিম, তুমি না গফুরুর রহিম। আল্লাহ গো, তুমি আল্লাহ যদি দেও, আমি তোমার কাছে সুপারিশ করি, আল্লাহ আমার স্বামীর নামটা জাহান্নাম থেকে কাইটা আমার স্বামীকেও জান্নাতি বানায়া দাও। আল্লাহ বলবেন, ও ফেরেশতা যা যা, এই নেককার স্ত্রীর বদৌলতে উসিলায় আমি আল্লাহ তার সুপারিশ রক্ষা করলাম, তার স্বামীরে জাহান্নাম থেকে নামটা কাইটা তার স্বামীকেও তার সাথে জান্নাতি বানায়া দাও। আইয়ুকুম আহসানু আমালা, এটা হচ্ছে ভালো আমলের গুণ। ভালো আমল স্ত্রীর কাছে থাকার কারণে স্বামী স্ত্রীর সুপারিশে জান্নাতে গেল। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো রাসূল বলছেন, 4টা গুণ দেখে তোমরা বিবাহ করো, বিবাহ দেও, 4টা গুণ দেখবা। রাসূল বলছেন, 3টা গুণ যদি না থাকে, সে যদি সুন্দরীও না হয়, ধনাঢ্যও না হয়, বংশও যদি তেমন ভালো না থাকে, এই জন্য রাসূল বলছেন দিনদারিত্ব 4র্থ নম্বরে, এটা তোমরা প্রাধান্য দিবা। কারণ কেন? দিনদারিত্ব এটা হচ্ছে ভালো আমল। এই দিনদারিত্ব থাকার কারণে হাসরের ময়দানে স্ত্রীর সুপারিশে স্বামী জান্নাতে যাবে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহান। আর ঘরের ভিতরে যদি ভালো স্ত্রী হয়, নেককার স্ত্রী হয়, ওই পেট থেকে ভালো সন্তানও আসবে। কথা ঠিক কিনা বলেন? ভালো সন্তানও আসবে। এই জন্য রাসূল 4র্থ নম্বর যেটা, এটা প্রাধান্য দিয়েছেন। তবে যদি 4টা হয় তো ভালো, আলহামদুলিল্লাহ। এই জন্য মেরে ভাই, আমাদের ভালো গুণ অর্জন করতে হবে, ভালো আমল আমাদের ভিতরে ঢুকাইতে হবে। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর পরীক্ষায় যদি আমরা পাস করতে চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? মেরে ভাই, আমরা তো প্রতি জুমায় আলোচনা শুনি, তবে শুই না যদি আমাদের ভিতরে আমল ঢুকাইতে পারি, আমলে রাখতে পারি, এটা হবে আমাদের জন্য ফায়দা। এই জন্য আপনারা এখানে যারা আছেন,
আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, এখন রজব মাস চলতেছে, যত বেশি আমল করতে পারেন, যত বেশি আমল করতে পারেন, যে দোয়াটা আমি সর্বপ্রথম জুমায় আপনাদেরকে শিখাইছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, বারবার এই দোয়াটা পড়বেন, বারবার এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নত পড়ি নেই, 4 রাকাত সুন্নত আদায় করি ইনশাআল্লাহ।